ভিডিওটি ক্লিক করে দেখার জন্য সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক 2025 অঙ্কে 11 নম্বর পেলে কি পাশ করে দিবে, বা এবছর কি সবাইকে পাশ করানো হবে, বা 3 বা 4 নম্বর কোনো সাবজেক্ট কম হলেও তাকে পাশ করানো, এই বিষয়ে তোমাদের সামনে শেয়ার করব। তোমাদের কমেন্টে আজকের ভিডিও তোমরা অনেকে কমেন্ট করেছো, পরপর তোমাদের কমেন্টগুলো আমি স্ক্রিন দেখাবো এবং নাম সহকারে সেগুলো আমি কমেন্টে উত্তর দিব। ঠিক আছে, অবশ্যই ঠিক থাকবে। আর যারা কমেন্ট করো না, অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের কোনো কত পাচ্ছ তোমরা, এবং তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করো। কমেন্ট করার সময় অবশ্যই নাম সহ, ডিস্ট্রিক্টের নাম সহ লিখে কমেন্ট করলে ভালো হয়। ঠিক আছে, তো চলো শুরু করে আজকের মেন ভিডিও। দেখো, প্রথমে যার নাম এসেছে আমি বলবো নব 73। তিনি বলেছে যে আমার একটা সাবজেক্টে 3 থেকে 5 নম্বর লাগবে এবং আরও দুটোতে 3 বা 4 নম্বর পেলে পাস করে যাব, তাই নাম্বারগুলো দেবে তো। তো দেখো, এই বিষয়ে বলবো। তারপরে বলেছে যে স্যার একটা অঙ্ক পরীক্ষা দিন, লাস্টে ম্যাথ একটা পেজে বাদ দিয়ে করেছি, তাই পরে খাতা চেক করবে। তো দেখো, সেটা বলবো। এ ধরনের কিন্তু অনেকেই কিন্তু বলেছো যে 2-4 নম্বর কম আছে, 3 বা 4 নম্বর লাগবে। তো এই বিষয়ে বলি, দেখো তোমাদের 5 নম্বর পেতে ধরো 25 নম্বর, সেই 25 নম্বর যদি কাছাকাছি 2 বা 3 নম্বর কোনো সাবজেক্টে 3 বা 4 নম্বর যদি কম পড়ে, অবশ্যই তোমাকে স্যার 3 থেকে 4 নম্বর তোমাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দিবে। ঠিক আছে, এবং শেষ কার্ডটা উত্তর বলছি, সেটা দেখো খাতায় তুমি যেখানে উত্তর লেখো, খাতার মধ্যে থাকলে তোমার অবশ্যই খাতা চেক করে অবশ্যই তোমাকে নাম্বারটা দেওয়া হবে। এবার আমি চলে যাচ্ছি পরের জন, যেটা আছে বলেছে রূপঙ্কর। বলছে দাদা আমি ভালো এক্সাম দিয়েছি, খুব ভালো কথা। তারপরে জন বলেছে দাদা আমি কালকের এক্সামে লিখিততে 11 পেয়েছি এবং স্কুলের থেকে 10, তাহলে কি আমি পাস করবো? দেখো, স্কুলে 10 মানে প্রজেক্টে যদি 10 দিয়ে থাকে তোমাকে এবং 11 তুমি সঠিকভাবে যদি লিখে থাকো, 11 যদি সত্যি পাও, তাহলে অবশ্যই তোমাকে 3 থেকে 4 নম্বর গ্রেস দিয়ে অবশ্যই তোমাকে পাস করে দিবে। ঠিক আছে, তুমি বুঝতে পারছো, পাস না ফেল। এবার দেখো, আরেকজন বলেছে, শিক্ষক বলেছে স্যার সবাই যেন পাস করে। দেখো, এবছর সবাই পাস করবে সেটা আমি বলি, অনেকে এরকম ধরনের বলেছে সবাই পাস করুক। আবার দেখো, হাসান শেখ বলেছে স্যার সবাই বাবার মা আশা পাস করুক। এটা পাস করার কথা বলেছে। তো এই ব্যাপারে আমি বলি যে সবাই এবছর কি পাস করবে? দেখো, মোটামুটি যারা লিখেছো, এবং এবছর তো বাংলা এবং ইতিহাস এবং ওই ম্যাথামেটিক্সে প্রশ্ন ভুলের জন্য তোমাদের কিন্তু মার্কস ধরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেখানে তুমি অনেক নাম্বার পেয়ে যাচ্ছ এবং 5 নম্বর উঠে যাচ্ছে তুমি, অর্থাৎ পাস করছো এবছর সবাই। ঠিক আছে, এবার তারপর বলছি SM বলেছো আমি রানা। তো রানা বলছো যে স্যার আমি বেশি লিখতে পারিনি, ম্যাথে 8 পেলে পাস করে দিবে, এবছর নম্বর কেমন দেবে? দেখো, ম্যাথে 8 পেলে কি পাস করে দেবে? দেখো, 8 পেয়েছো, তাহলে অর্থাৎ তুমি 10 যদি প্রজেক্টে পাও তো 18 হলো, তো অনেকটা নাম্বার তোমার ডিফারেন্স হচ্ছে। যদি হ্যাঁ, আবার তুমি পাস করে দিতে পারো যদি তুমি ওই প্রশ্নগুলো অ্যাটেম্প করতে পারো। ভুল যে প্রশ্ন ছিল ওখানে 4-5 নম্বর কিন্তু বাড়বে, তাহলে তুমি অর্থাৎ পাস করে যাচ্ছ। ঠিক আছে, তুমি বুঝতে পারছো। দেখো, 8 নম্বর তুমি পেয়ে যাচ্ছ, প্রজেক্টে 10 পাচ্ছ, এবং তুমি যে ভুল কোশ্চেন ছিল ম্যাথের, সেখানে কিন্তু যদি তুমি অ্যাটেম্প করে থাকো প্রশ্নগুলো, সেখানে তুমি মার্কস পাবে, তাহলে তুমি পাস করে যাচ্ছ, একদম ইজিলি তুমি পাস করছো, তোমার কোনো চিন্তা নেই আমি বলছি। ঠিক আছে, যদি ওই ভুল কোশ্চেনগুলো অ্যাটেম্প করো। এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই কমেন্ট করো, তাহলে তোমাদের নাম সহ আমরা পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করবো, বলবো। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।